আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিল বৈঠকের সভাপতিত্ব করছেন। এবারের মূল বিষয় 2047 সালে উন্নত ভারত গঠনের লক্ষ্যে সকলের জন্য মানব উন্নয়ন নিশ্চিত করা। বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা অংশ নিয়েছেন। নীতি আয়োগ বৈঠকে শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য নতুন নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ভারত সরকার ঘটনাটির তীব্র নিন্দা করেছে এবং আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নীতি আয়োগ সম্প্রতি ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যা দেশীয় উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে। ইথান মিশ্রিত পেট্রোলে কর ছাড় কেন্দ্র সরকারের 22 থেকে 30% ইথান মিশ্রিত পেট্রোলকে আবগারি শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে। ত্রিপুরা থেকে জৈব কৃষি পণ্য রপ্তানি প্রায় 17 কোটি টাকায় পৌঁছেছে। ত্রিপুরার জৈব কৃষি পণ্যের চাহিদা দেশ বিদেশে বাড়ছে। কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে। ত্রিপুরা সরকার রাজ্যের স্কুলগুলির কার্যক্রম ও শিক্ষার মান উন্নত করতে নতুন অনলাইন মনিটরিং সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন ও ছাত্রছাত্রীদের অগ্রগতি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। অসমের জিআই ট্যাগ প্রাপ্ত তেজপুর লিচু প্রথমবার দুবাই ও সিঙ্গাপুরে রপ্তানি হয়েছে। এতে কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মণিপুরে শান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সিআরপিএফ প্রধান জিপি সিং উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান এর 10 বছর পূর্ণ হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গর্ভবতী নারী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেয়েছেন। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট পেতে চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।